আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো অনেকেই একটি কথা আমাকে বলতেছে যে ভাই, যেহেতু শীতকাল এসেই পড়লো, তো এখন তো জমির ঘাসগুলো একদম নষ্ট হয়ে গেছে, ঘাস আবার নতুন করে লাগাতে হবে। তো এই সময়টাতে গরুকে কি খাওয়াবো? যেহেতু এতদিন থেকে গরুকে ঘাস খাওয়াইতেছি, তো এখন হঠাৎ করে তো ঘাস শেষ হয়ে গেল, তো এখন তো গরুর চেহারাটা কমে যাবে। তো এই জন্য গরুকে কিভাবে খাবার দিলে গরুর চেহারাটা আগের মতোই থাকবে? তো এই প্রশ্নটা আমারও। তো আমি কিভাবে খাওয়াই, আমি আমার গরুগুলোকে কিভাবে খাওয়াইতেছি এই সময়ে, যেহেতু এখন ঘাস নেই, ঘাসগুলো একদম চিকন চিকন হয়ে গেছে এবং ঘাসগুলো বাড়তেছে না, যেহেতু শীতের আবাস এসেই পড়েছে। তো ঘাসগুলো আমিও ভেঙে লাগাবো নতুন করে জমিতে। লাগানো থেকে শুরু করে প্রথমবার ঘাস কাটা আরো 2 থেকে 3 মাস সময়ের প্রয়োজন। এই সময়টাতে আমি আমার গরুগুলোকে, এই যে দেখতে পাচ্ছেন ফিড, এই ফিড এবং এই যে ভুসি এবং ধানের গুঁড়া, এই 3টা উপকরণ দিয়ে যে খড় আছে, শুকনা খড়, সেই শুকনা খড়টা কিন্তু মেখে খেতে দেই। তো এতে কিন্তু গরু খুব ভালো করে খায় এবং গরুর গ্রোথটাও মোটামুটি আগের মতোই আছে। তো হালকা একটু কম বেশি হবে, তো সেটা কিন্তু ব্যাপার না। তো ঘাস আসলে আবার ঠিক হয়ে যাবে। আর ঘাস যদি গরু ছাগল লালন পালন করতে চান, ঘাস কিন্তু আপনার লাগবেই। তো যাই হোক বন্ধুরা, এখন এই খাবারগুলো আমি কিভাবে গরুকে দিব সেটাই আমি দেখাইতেছি, যে গরুগুলোকে কিভাবে খাওয়াই। এখানে 2 কেজির মতো ফিট নিয়েছি। তো এই 2 কেজি ফিট এখন আমি পানিতে ভিজাবো। এইভাবে আলাদা আলাদা করে ভিজিয়ে নিব প্রত্যেকটা গরুর জন্য। তো বড় গরুটাকে একটু বেশি দিব, আর যেগুলো ছোট ওই গরুগুলোকে একটু কম দেব। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফিট ভিজিয়ে নিলাম। এই ফিটগুলো ভিজতে কিন্তু 5-7 মিনিট সময় লাগবে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এগুলো শুকনো খড়, এগুলো মেশিন দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এই খড়গুলো এখন আমি গরুকে দিয়ে দিব। যেহেতু ফিট ভিজিয়ে রেখেছি, তো ফিটটা ভিজতে একটু সময় লাগবে, এই জন্য আমি খড়টা আগে দিয়ে দেই। তো বন্ধুরা, আমি কিন্তু শুকনো খড় গরুকে দিয়ে দিলাম। তো খড়গুলো দিতে দিতেই দেখেন ফিটগুলো একদম ভিজে গেছে। এই যে ফিটগুলো ভিজে গেছে। তো এখন কিন্তু এই ফিটের পানি দিয়ে খড়গুলো আমি মিক্সার করে দিব। এই যে দেখেন। তো বন্ধুরা, এই যে দেখতে পারলেন যে সুন্দরভাবে আমি মিক্সার করে দিতেছি। তো এই পানিটা দিয়ে মিক্সার করে দিয়ে খড়টা যখন একটু রসালো হবে, তখন আমি এর মধ্যে ভুসি এবং ধানের গুঁড়া এটা দিয়ে দিব। এটা দিলেই কিন্তু খুব ভালো খাবে গরুগুলো। তো আপনারা যারা গরু লালন পালন করেন, আপনারা কিন্তু এইভাবে গরুকে খাবার দিতে পারেন যখন ঘাস থাকবে না। তো আপনারা কিন্তু নিজেই প্রমাণ পাবেন যে এইভাবে খাওয়ালে গরুর গ্রোথ কতটা উন্নতি হয়। এখন আমি ভুসি দিয়ে দিতেছি, ভুসি এবং ধানের কুড়া এটা দিয়ে দিলাম। এখন আবার এই যে ভুসি এবং ধানের কুড়া এটা দিয়ে মাখিয়ে দিতেছি। তো গরু কিন্তু দেখেন কি সুন্দর করে খাচ্ছে। তো আপনারা কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন। আপনারা যারা গাভী গরু লালন পালন করেন, আপনারা কিন্তু ষাঁড় গরুকেও এই খাবারগুলো দিতে পারেন। যেহেতু শুকনা খড়ের মধ্যে কিচ্ছু থাকে না, একটু পুষ্টিকর খাবার দিয়ে যদি এটা মেখে দেন, তাহলে কিন্তু গরুর পুষ্টির ঘাটতিটা পূরণ হবে। আমার গরুগুলোকে কিন্তু আমি 2 বেলা খাবার দেই। আপনারাও কিন্তু আপনাদের গরুগুলোকে 2 বেলা খাইতে দিবেন। সারাদিন যদি গরুর সামনে খাবার দিয়ে রাখেন, তাহলে কিন্তু গরুর গ্রোথ কোনোভাবেই ভালো হবে না। এই জন্যই আপনারা সকাল 8টার দিকে খাবার দিবেন এবং বিকেল 4টা থেকে 5টার মধ্যে দ্বিতীয়বারের মতো খাবার দিয়ে দিবেন। যেহেতু শীত আসতেছে, এখন কিন্তু আমি আমার গরুগুলোকে কিছু সরিষার খোল খেতে দিব, যাতে গরুর শরীরটা একটু গরম থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।